আমরা কি করব, ফ্লোটিং গুলো নিব না আগে। এটা একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ড। তারপরে এখান থেকে চাইলে যে ইয়েগুলা নিতে পারেন, গ্রেডিয়েন্ট গুলো নিতে পারেন, আপনার ডিজাইন অনুযায়ী নেবেন আর কি। এখানে আমরা কি করব, ফ্লোটিং সোশ্যাল মিডিয়া গুলো ইয়ে করব, সার্চ দিব, যদি আসবে, না হলে আমরা কি করব, অনলাইন থেকেও চাইলে ডাউনলোড করতে পারি। এগুলো পাচ্ছি না এখানে, অনলাইন থেকে নামায় নেওয়া যাবে মনে হয়, নামাইলে ইউজ করা যাবে। এখান থেকে একটু এডিটে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে পুরোটা ব্যাকগ্রাউন্ড হয়ে রিমুভ হয়ে যাচ্ছে। এখানে আমি যদি দিই, এখানে আমার যে আইকনের ভিতরের ব্যাকগ্রাউন্ডও কি চলে যাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে দেখি যদি আমার অপাসিটি বা ব্লেন্ডিং অপশনটা থাকে, তাহলে আমি ওখান থেকে করতে পারি। আমরা দেখি কোন একটা ভিডিও নিতে পারি কিনা দেখি। না, ক্যানভাতে এটা ইউজ করা যাবে না। এটা ডিলিট করে যে এখান থেকে যেটা দেখছিলাম, এই যে এগুলা থেকে একটা একটা করে নিই। এই যে এগুলা, এগুলো আমরা কি ডুপ্লিকেট করে করে নিয়ে একটু হালকা হালকা করে বসাই দিতে পারি। হ্যাঁ, অল্টার ধরে, ওই অল্টার ধরে ফটোশপ ইলাস্ট্রেটর যেভাবে টান দেন ওভাবে আর কি। ধরেন আমরা এগুলা ইউজ করব। আমার লেয়ার গুলো একটু দেখতে হচ্ছে, পজিশন লেয়ার আছে, লেয়ার, শো লেয়ার। তারপরে এগুলা আমি একটু অপাসিটি কমা দেবো, বেশি ইয়ে হয়ে যাচ্ছে। অপাসিটি আমি দেখি 50, হ্যাঁ 50 গুড। তারপর আমরা এখানে কি নিব, একটা দেখেন এখানে দিছে যে লেখা দিছে, কি দিছে, টেক্সট দিছে, আর ইউ লুকিং ফর। তাহলে আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে হেডিং নিব, ফর। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে পপিন্স বা যে কোনো একটা ইউজ করতে পারি। বোল্ড, বোল্ড থেকে সবগুলো আপার কেস করে দিব। আপার কেস দেওয়ার পরে এখানে দেখেন সবগুলো হোয়াইট দিছে, আর মাঝখানে একটা কি দিছে, ব্ল্যাক দিছে। এখান থেকে কালারে গিয়ে হোয়াইট করে দিব, হোয়াইট করে দিব। এটা ব্ল্যাক আছে, ব্ল্যাক থাক। এটাকে মিডল থেকে একটু এই যে এখানে মিডল করে দিই। না মিললে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন, বা আপনি আপনার মতো কালার চেঞ্জ করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা আমি ধরেন ওখানে যেটা দিছি ওটাই করে দিই, একটু চেঞ্জ করি হালকা করে। একটু ইউলুস টাইপ করছে না, এই যে। আসছে না মোটামুটি সেম। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছি আবার, তাহলে আমরাও গ্রেডিয়েন্ট ইউজ করি। তার আগে আমি কালার কোডটা একটু কপি করে নিই। হ্যাঁ, বুঝি না, বলেন যেটা বলার, এটা স্পষ্ট বুঝতে হবে তো। আমি এখান থেকে আমরা ডাবল কালার, এটাকে এটা করে দিই, আর এটাকে হোয়াইট করে দিব, এটাকে রেডিয়াল করে দিব।
যেভাবে, তাহলে আমার কালারটা এটা আসতে হবে এখানে, অ্যান্ড এটাও হোয়াইট হতে হবে এখানে। ঠিক আছে? হোয়াইট হ্যাঁ কমাইতে পারেন, এদিক থেকে একটু কমায় দেন। এই যে তারপরে যা আসেন, তারপরে নেক্সট কি বলছে, নিচে একটা সাব হেডিং নিচে, সাব হেডিং এখানে দুইটা নিছি, আমরা দুইটা নিব। এখান থেকে সাব হেডিং নিব, সাব হেডিং নেওয়ার পরে এখানে কি বলছে যে অ্যানিমেটেড, তাহলে আমরা অ্যানিমেটেড করব না, আমরা কি করব, যে ধরেন আর ইউ লুকিং ফর গ্রাফিক ডিজাইনার, ডিজাইন এরকম সামথিং কিছু দিব। DESIGN ডিজাইন, তাহলে আমরা এটাকেও সেম ভাবে এটাকেও ইয়ে করি, কালার আর ফন্ট গুলা চেঞ্জ করব। এটাকে সেন্টার, এই যে সেন্টার আছে না, এই যে লাইন আসতেছে দেখছেন, ফটোশপ ইলাস্ট্রেটরের মতো লাইন আসতেছে, আসলে এই যে এই বরাবর এখানে রেখে দিব। এখান থেকে আরেকটু শিফট ধরে কয়েক বাইরে ক্লিক করে একটু ডিসিলেক্ট করব, তারপর আবার সিলেক্ট করে শিফট ধরে এক থেকে দুইটা বা তিনটা এদিকে নিয়ে আসবো। আসার পরে এটাকে আবার সিলেক্ট অল্টার করে যে সেন্টারে নিয়ে আসবো, এখান থেকে আবার 1 2 3 এরকম এই যে এরকম নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন এখানে দেখেন একটা অ্যানিমেটেড সৃষ্টি ইয়া করছে, ব্যানার অ্যাডস, তারপর হচ্ছে ব্যানার ভিডিও, এগুলো লিখছে না, তাহলে আমরা এখানে লিখবো, ধরেন প্রথমে একটাতে লিখছি যে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন আমার এটা এদিকে চলে আসছে, কারণ আমার এখানে কি সেন্টারে লাইন করা, আমরা লেফট লাইন করে দেবো, লেফট লাইন করে দিলে আমার লেখাগুলো ওদিকে যাবে, এদিকে আর আসবে না। এই যে এটাকে আমরা এখন অ্যানিমেশন করব, কি করব, অ্যানিমেশন করব। তার আগে হ্যাঁ এটা থাক, এখান থেকে আমরা জাস্ট আর একটু বড় করে দিব, মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম ঠিক আছে। অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে আমার এখানে লেয়ারগুলো খেয়াল করবেন আপনারা, অ্যানিমেশন থেকে যে এটা আছে বা উপরের দিকে যাচ্ছে কোনটা, আমরা ওটাকে ফলো করতে পারি। এই যে এটা উপরে উঠতেছে না, তাহলে আমরা কি করব, নিচের দিকে নামাবো, কোন দিকে নামাবো, নিচের দিকে। আমি একটু নিচেরটা একটু ইয়ে করি, ডাউন ইয়েটা একটু দেখি। এখান থেকে পেজ না আমরা টেক্সট ইয়ে করব, এই যে এখানে আছে, আমরা নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা বোথ সাইডে করব, বোথ সাইডে কি নিচে যাবে, কোথায় যাবে, নিচে যাবে। দেখি আমরা একটু, এই যে এখান থেকে নিচের দিকে নামছে, আবার মিডলে থেমে নিচের দিকে নেমে চলে যাবে, চলে গেছে না। তাহলে এটা আমরা আমাদের ফোরিমের মতো ছোট করে নিব, কারণ আমরা 2 সেকেন্ডে রাখবো বা 2.5 সেকেন্ডে রাখবো। ঠিক আছে, দেখি 2.5 সেকেন্ড একটু আমি প্লে করব, বেশি হয়ে যাচ্ছে, আমরা আরো কমাবো। দেখি তো এখন, হ্যাঁ এটাকে আমি আরেকটু জুম, এটাকে না, এই যে আমি টাইমলাইনটাকে একটু ইয়ে করি, বড় করে দিলাম। এটাকে কততে আসছে, 1.5। এর ফটোশপের মতো অল্টার ধরে চাকা ঘুরাইলে হবে, টাইমলাইনে ক্লিক করে অল্টার ধরে চাকা ঘুরাবেন, আর এটা বড় করতে হলে এটাতে ক্লিক করে অল্টার ধরে ইয়ে করবেন আর কি। তাহলে এটা আমরা কত দিছি, 1.5 সেকেন্ড দিয়েছি। তারপরে এটাকে আবার ধরেন, এটা যদি হয় পারফেক্ট হওয়ার পরে এটাকে ধরে অল্টার ধরে বা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দেন, দেখবেন এখানে পেস্ট হয়ে গেছে। ছোট করে ফেলেন, এই যে এই বরাবর, কোন বরাবর, এই যে এখানে যেটা আছে এই বরাবর নিয়ে আসবো আমরা। এই যে এটাকে আমরা সেম ভাবে 1.5 করব। 5 করার পরে এটাকে কি করব, আমরা টেক্সট চেঞ্জ করব, চেঞ্জ করে লিখবো হচ্ছে ফ্লায়ারের পরে কি আছে,
বলেন। ভিজিটিং কার্ড, তারপর সেম ভাবে এটাকে আমরা ডুপ্লিকেট করি, এই যে এখান থেকে ডুপ্লিকেট, তারপরে কি আছে বলেন, ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড সেম, অন্য কিছু লিখি, পোস্টার, তারপরে আবার ডুপ্লিকেট, লোগো ডিজাইন। জাস্ট আমি কি 4টা দিয়ে দেখাই আপাতত। এখন দেখেন আমরা যদি একটু প্লে করি, এখান থেকে বড় করে একটু প্লে করি, দেখেন হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে। আমার এই গ্যাপটা একটু কি মনে হচ্ছে বেশি হয়ে গেছে, এই গ্যাপটা আমরা কি করব, কমায় দিব। এখান থেকে সবগুলাই সিলেক্ট করব, শিফট ধরে কি করব, সবগুলো সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসব, তারপরে এটাকে একটু এদিকে নিয়ে আসব, এই যে সেন্টারে, তারপরে এগুলো সেন্টারে থাকবে। দেখি এখন, এই যে এখন ঠিক আছে, এখন গ্যাপটা কি ঠিক আছে না? চাইলে এগুলা কালারও চেঞ্জ করতে পারেন, ধরেন এটার কালার আমরা অন্য কিছু দিতে পারি, আপাতত থাক, দিলাম না। তারপর আমরা নেক্সটে আসি, দেখি ভিডিওতে তারপরে কি অ্যাড করছে। তারপরে এখানে একটা কি ফেস স্লাইড হয়েছে, কি স্লাইড হয়েছে, পেজ, পুরো পেজটা কি হচ্ছে, স্লাইড হচ্ছে। আমরা এটা কমাই, এটা উপরেরটা টাইমলাইন বরাবর করে দিব, এই যে এতটুকু করলাম। তারপরে আবার আরেকটা পেজ অ্যাড করব, কি অ্যাড করব, আরেকটা পেজ অ্যাড করব। অ্যাড করার পরে সে এখানে কি দিছে, গ্যালারি দিছে মেবি। তাহলে আমরা এখানে একটু ডিজাইনে এসে গ্যালারি দিয়ে দেখি, ইমেজ গ্যালারি, ভিডিও, দেখি এখানে ইমেজ গ্যালারি সিস্টেম কিছু করছে কিনা। এই যে এখানে একটা অ্যানিমেশন করছে, এখানে কিছু আছে, এখানেও কিছু আছে। এখন এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় ওটা নেবেন। সবগুলো এখানে আচ্ছা, আমরা ম্যানুয়ালি একবার দেখাই। হ্যাঁ, এখানে ধরেন আমাদের ইমেজ আছে কিছু, ইমেজের ধরেন এটা নিলাম একটা, এগুলা কি মনে করেন আমাদের কি ডিজাইন। আচ্ছা, এগুলা না, আমি আপলোডই করি, এগুলাই অ্যাড করি। এগুলা ছোট করেন, ছোট করে সমান সাইজ করেন। এই পাশে দিই, আরো কয়টা, আমরা আরো 2টা নিয়ে আসি, একটা, এই 2টাকে আবার ধরেন ডুপ্লিকেট করে দিই। এটা চেঞ্জ আছে একটু, এটা নিয়ে আসি, এই যে। এখন এখানে ইয়া দেন, আবার চাইলে এখানে কিছু লিখতে পারেন, যেমন টেক্সটে আসেন, আসার পরে হেডিং নেন, হেডিং নিয়ে লেখেন যে সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন, এটাকে চাইলে এন্টার দিয়ে নিচে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এখান থেকে এটা সেন্টার লাইন আছে থাক, যে সেন্টার লাইন হয়েছে। এখন এখান থেকে চাইলে আপনারা কি স্পেসিংটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। 1 পয়েন্ট রাখি, বোল্ড। এবার এগুলাকে কি করবো, আমরা আবার অ্যানিমেশনে করব, অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পরে দেখেন এখানে কিছু অ্যানিমেশন আছে, এটা কি ব্রাশ অ্যানিমেশন, এই যে। তারপরে এখানে কি আছে, স্কেচ,
তারপরে এখানে আছে যে এখানে এগুলো আছে, আমরা এটা ইউজ করি নরমালি। জাস্ট আমরা বোথ সাইড ইউজ করব। কি সাইড ইউজ করব? বোথ সাইড ইউজ করব। করার পরে এটা থাক, মিডিয়ামে আছে, মিডিয়ামে থাক। আমরা এটা চাইলে সকল ইয়েগুলো একসাথে অ্যাপ্লাই করতে পারি মেবি, একটা অপশন থাকার কথা। আচ্ছা, কফি স্টাইল করলাম, সেম ভাবে এটাকেই পেস্ট করে দিলাম। আবার এটাতে আসলাম, এটাতে আসার পরে এখান থেকে কফি স্টাইল, এই যে আমার দেখেন ব্রাশের মতো হয়ে গেছে না মাউস, এখানে ক্লিক করলে এটাও কি ওটার মতো স্টাইল হয়ে যাবে। এখানে কি বলছে? কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে? তাহলে কন্ট্রোল অল্টার সি দিই, মাউস ইয়ে হয়েছে। এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি, যে দেখেন এখান থেকে শেষ হয়ে নতুন পেজে আসবে, এগুলা কি একটা করে কি উপরের দিকে উঠবে, এই যে উঠছে, উঠছে না? এখন আমিও চাই এটাও একটু কি করুক, এগুলার মতো উপরের দিকে উঠুক। অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে আমরা যে এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমরা চাইলে এগুলা কি আলাদা আলাদা কি করতে পারেন, এতেও বোথ সাইড হবে। আলাদা আলাদা কি করতে পারেন? কালার চেঞ্জ করতে পারে, কালার দিতে পারবেন, অ্যানিমেশনও করতে পারবেন, সব তো করতে পারবেন। কালার চেঞ্জ করে দিবেন যদি আপনার মনে হয় যে অন্য কালার। এখন এখানে একটা জিনিস আছে, যেমন একটা ট্রানজেকশন এফেক্ট আছে। কি আছে? ট্রানজেকশন মানে দুইটা পেজের মাঝে, এই যে দেখেন অ্যাড ট্রানজেকশন, অ্যাড পেজ। যদি আমরা পেজ অ্যাড করতে চাই পেজ অ্যাড করবো, আর না হলে কি আমরা ট্রানজেকশনে যাব। ট্রানজেকশনে যাওয়ার পরে এখানে অনেকগুলো ট্রানজেকশন আসবে, মানে একটা পেজ থেকে আরেকটা পেজ। আমরা কিন্তু এখন পেজ কিন্তু ট্রানজেকশনে নাই, আমরা নর্মালি কি হচ্ছে পেজ কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। আমি যদি এই পেজটার একটু কালার চেঞ্জ করি, দাও জাস্ট এই পেজটার একটু কালারটা ইয়ে করি, এখানে মেবি হোয়াইট রাখছে, আচ্ছা আমরা হোয়াইটই রাখি। হোয়াইট না, হোয়াইট রাখলে কেমন জানি লাগতেছে, আমরা এটা অন্য একটা কালার করি, অফ হোয়াইট বা যে কোনো একটা নর্মালি দিলাম আর কি, দেখানোর দেখানোর জন্য। এটা যদি যে দেখেন কোনো অ্যানিমেশন ছাড়া, কোনো কিছু ছাড়া ডাইরেক্ট পেজটা কি হয়ে যাচ্ছে, মুভ হয়ে যাচ্ছে, মুভ হয়ে যাচ্ছে না? তো আমরা কি করবো, এই যে এখানে আসবো, মিডল বরাবর রাখার পরে এখানে ট্রানজেকশনে যাব। এখন দেখেন একটা পেজ থেকে আরেকটা কিভাবে স্লাইড হবে এটা দেখাচ্ছি। হুম, যেটা মন চায় ওটা ইউজ করতে পারবেন। এখন আপনি কোন দিকে যাচ্ছেন, যে কোণা থেকে আসুক নাকি এই পাশ থেকে আসুক, বা লেফট থেকে রাইটে যাক, রাইট থেকে লেফটে যাক, যাই চান আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? আমরা ধরেন কালার টালার কিছু চেঞ্জ করলাম না, আপনারা চেঞ্জ করা ইয়ে করা লাগলে করবেন, সমস্যা নেই। তারপর এখানে এই টাইম লাইনটা মেবি একটু ইয়ে হয়ে গেছে, এটা চাইলে এই বরাবর নিয়ে আসবেন। এই যে এখন আবার এটা কি করবে, উপরের দিকে চলে যাবে, ঠিক আছে? এই পেজে একটু ইয়ে করি, লেয়ার কই, এই যে লেয়ার গুলো এখানে আছে, রাইট থেকে এটা ইয়ে করে নিই। আচ্ছা যাক, এটা এখন আপাতত কিছু করব না, জাস্ট এই পেজটাকে সিলেক্ট করে এখান থেকে ডুপ্লিকেটে দিব, ডুপ্লিকেট পেজ। তাহলে পুরো পেজটা আবার কি হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এই ইমেজগুলো আমরা কি করব, আবার চেঞ্জ করে দিব। কি করে দিব? চেঞ্জ করে দিব। এই যে দেখেন, মানে এটা জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা যেভাবে চান ওভাবেই করতে পারবেন। এই যে এই পেজটা কমপ্লিট, সে আরেকটা পেজ উপর থেকে কি নিচের দিকে আসছে, কোন দিকে আসছে, নিচের দিকে আসছে। তাহলে আমরা এখান থেকে এখন ইয়ে করি, এই যে এই যে এখান থেকে ট্রানজেকশনে আসবো, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করি, উপর থেকে নিচের দিকে দিই, দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কালার চেঞ্জ করি, এটার কালার চেঞ্জ করে দিব। র্যান্ডমলি একটা কালার দিচ্ছি আমি। এটাকে যদি আমি হোয়াইট করি তাহলে কি বেটার দেখাবে? না। তাহলে এটাকে আমরা একটু স্টক বা কোনো একটা কিছু বসাইতে পারি, এখান থেকে ড্রপ শ্যাডো বা
তাহলে আমরা যদি পুরো ভিডিওটা একটু দেখি, এই যে দেখেন এগুলা চেঞ্জ হচ্ছে, এগুলা চাইলে বোল্ড করলে করবেন, আপনার ইচ্ছা মতো রাখবেন। তারপরে এটা এইভাবে গেছে, আবার উপর থেকে পেজটা চেঞ্জ হয়ে নামবে, আবার আরেকটা অ্যানিমেশন শুরু হবে। ঠিক আছে, লাস্ট কি হচ্ছে একটা থ্যাংক ইউ, যে অর্ডার নাও, হোয়াট আর ইউ ওয়েটিং ফর, অর্ডার নাও। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা পেজ নিয়ে এখন এভাবে নর্মালি একটা পেজ নিব, পেজ নেওয়ার পরে বা এখানে মেবি সে উপরের পেজটাই আবার কি করছে, স্টার হেডিং সাব হেডিং দুইটাই নিয়ে রাখি আপাতত। সাব হেডিং আরেকটা নিই, একটা সাব হেডিং উপরে হবে, একটা সাব হেডিং কিছু নিচে হবে। তাহলে হোয়াট নিচে কি লেখছে, অর্ডার নাও। তাহলে অর্ডার নাওটা কি হবে, বড় হবে। ব্ল্যাক, ব্ল্যাক থেকে আমরা ফন্ট সাইজটা বড় করে দিই, 150। আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন, যে গিগ আছে ওই গিগের লিঙ্কটা দিয়ে দিবেন, বা যে কোনো একটা ইয়ে দিয়ে দিবেন, রেগুলার মিডিয়াম। হ্যাঁ মিডিয়াম ঠিক আছে। এখন একটা শেপ বসাই, কি বসাবো, শেপ। তাহলে আমরা শেপ, এই যে শেপে যাব, শেপ থেকে শেপটা নেব, এই যে এই শেপটা নিই, এটাকে আমরা পজিশন থেকে নিচের দিকে নিয়ে আসব। তাহলে এটাকে আমরা কি করা যায়, ব্ল্যাক, আর এর টেক্সটটা কি হবে, হোয়াইট। পজিশন আমরা টেক্সটটা নিই, লিঙ্ক টেক্সট হোয়াইট। ঠিক আছে, পুরো পেজটাকে ধরবো, অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পরে এই যে এখানে থাকবে জুমের জন্য, এটা থাকবে, এই যে জুম হচ্ছে একটু একটু করে। তাহলে আমরা এটার মাঝে একটা অ্যানিমেশন বসাই, কোন অ্যানিমেশনটা বসানো যায়, এটা বসানো যায়। হ্যাঁ এটা ঠিক আছে, ভালো লাগতেছে। তাহলে আমরা যদি এখন এটাতে যাই, দেখেন এই যে অ্যানিমেশন হবে এবং কি আস্তে আস্তে উপরের দিকে কি হবে, জুম হবে। আমরা স্টার রেটিং এরটা একটু দেখি, গ্রাফিক্স, গ্রাফিক্স থেকে আমাদের স্টার আসবে না, এই যে এখানে স্টার আসছে। ধরেন এটা নিয়ে আমি, এটা নেওয়ার পরে সেম ভাবে এটা এখানে বসাবো, একটু জুম দিই আমি, আর 90তে রাখলাম, 90তে রাখার পরে এটা এখানে করছি, এটা একটু ড্র্যাগ দিই আমি এই পেজ বরাবর নিয়ে আসলাম এটাকে। তো এটাকে এভাবে বড় করব, বড় করার পরে ডুপ্লিকেট করব, কি করব, উপরে আসছে না, আমরা এখান থেকে একটু এই পাশ থেকে ছোট করব, কোন পাশ থেকে, বাম পাশ থেকে একটু ছোট করব, ছোট করছি, করার পরে এটাকে একদম সেন্টার, এটা যে সেন্টার আছে না, সেন্টার বরাবর এটাকে একটু একটু ফাঁক করে দিব, আবার ডুপ্লিকেট করব সেম ভাবে, আবার এটাকে কমা দিব, ডুপ্লিকেট কমা দিব, 4টা হয়েছে, লাস্ট ওয়ান ডুপ্লিকেট 5টা। এটা হচ্ছে দেখেন, এখন দেখেন ধীরে ধীরে কমার কারণ হচ্ছে এই দেখেন একটা একটা করে উঠতেছে। এখন আমরা যদি এগুলা আরো কমাই দিই, এই যে এগুলা যদি আরো এদিকে নিয়ে আসি, আরো তাড়াতাড়ি হবে, আসতে না আরো তাড়াতাড়ি হবে তখন। এদিকে গ্যাপ যত ছোট দিব তত তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, এখন এগুলা সবগুলা ধরেন, পজিশন থেকে সবগুলা ধরেন, ধরে লাস্ট ওয়ান কই, সবগুলা ধরেন, শিপ ধরে ধরে এদিকে নিয়ে আসেন, সেন্টার করেন সবগুলাকে।
এখন দেখেন তাহলে আমাদের এই যে এখানে এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। কোথায় শেষ হয়ে যাচ্ছে? এখানেই শেষ হয়ে যাচ্ছে। জাস্ট আমরা এগুলা কি করব? সবগুলাকে ধরবো। এই যে সবগুলাতে ধরা যাবে না। এই লাইন বরাবর নিয়ে আসবো। এটা ম্যাগনেটিক সিস্টেমের হবে। এই যে দেখেন আমার মাউসটা কাছাকাছি গেলে অটোমেটিকলি টেনে ধরে ফেলবে। এই যে উপরে লাইন বরাবর কি অটোমেটিকলি টেনে ধরে ফেলবে। এই যে আমাদের এটা কমপ্লিট। কি ডিজাইনটা কি কমপ্লিট? যদি আমার এদিকে আরেকটু বেশি মনে হচ্ছে তাহলে আমি আরেকটু ছোট করে দিব, একটু হালকা করে বেশি দিব। এই যে আমরা এখানে ধরেন অ্যাপে এই যে অডিও আছে, অডিওতে যাব। অডিওতে যাওয়ার পরে আমরা এখানে ধরেন মিউজিক টিউটোরিয়াল দিই, TUTORIAL টিউটোরিয়াল। মানে এখান থেকে আমরা প্লে দিই, দেখি। হ্যাঁ, এটা একটা সাউন্ড আছে, এখানে আছে। আওয়াজ কম আমি কমায় রাখছি, এই জন্য আওয়াজ বেশি হওয়ারও প্রয়োজন নাই। তারপর আমরা এটাকে ক্লিক করে যে এখানে এটা অ্যাড হয়ে গেছে, এটা ড্র্যাগ করে একদম প্রথম পর্যন্ত নিয়ে আসবো, ড্র্যাগ করে। তারপরে এখানে যে নিচের বারটা আছে এখান থেকে ক্লিক করে এটা এতটুকু নিবে। হ্যাঁ, তাহলে এখন আমরা একবার প্রিভিউ করি প্রথম থেকে। এই যে আমার মনে হয় আমার এই যে অ্যালাইনমেন্টটা কি হচ্ছে, একটু নিচের দিকে হয়ে গেছে। আমি একটু প্রথমে আসি আবার, যে এটা ঠিক আছে। তারপরে এটাতে আসি একটু, এটা একটু নিচে হয়ে গেছে, আর একটু উপরে তুলে দিই আমি। নেক্সট এটাও অনেক উপরে হয়ে গেছে। দেন এটা, এখন আশা করি সবগুলো অ্যালাইন ঠিক থাকবে। ধরেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথম পেজে যেহেতু আমাদের গুলা কি হচ্ছে যে নিচ থেকে উপর দিকে আসছে মেবি, না? হ্যাঁ, নিচ থেকে উপর দিকে আসছে। আমরা দ্বিতীয় পেজের যে ইয়েগুলো আছে, এটা আমি লেয়ার স্টাইলে যাই, পজিশন, এই যে লেয়ার গুলো আছে এখানে, এই তিনটা প্লাস এই তিনটা, এটাকে রেস থেকে আমরা একটু পাশের দিকে বা এই যে নিচের দিকে দিতে পারি। ভাবে আমরা একটু পজিশনে যাই, যাওয়ার পরে এই তিনটা ধরে অ্যানিমেশন থেকে, এগুলো অ্যানিমেশন হয় নাই, রেইজ আপ। তাহলে আমরা এই তিনটাই ধরে একটু রেইজ আপ করি, এটা নিচের দিকে আসবে। তাইলে যে এটা ধরেন এই তিনটা উপরের দিকে, নিচের দিকে, এই তিনটা উপরের দিকে দিলে আমরা কি নতুন আরেকটা ডিজাইন পেয়ে যাব, এলিমেন্টস পেয়ে যাব। যেমন ধরেন যে এগুলা কিছু নিচ থেকে উঠতেছে, কিছু উপরের দিকে যাচ্ছে। বুঝা গেছে? এখানে 5 স্টার মানে কি, আপনি কি কোয়ালিটি বুঝাইছেন যে আমার কি ভালো কোয়ালিটি দিই, রেটিং তো বুঝেন। আসেন ডাউনলোডে যান, নরমালি যেভাবে MP4 এ সবগুলা পেজই ডাউনলোড হবে। কোয়ালিটি আমরা 4K করে দিব, যেহেতু আমার ইয়ে আছে, প্রিমিয়াম আছে। প্রিমিয়াম না থাকলে নরমালি ডাউনলোড দেন, সমস্যা নাই। যেহেতু এটা ফন্টের লেখা, কোনো ছবি টবি নাই, এটা কোনো প্রবলেম করবে না।